এই স্বাদ তো সেই ভালো রে, খুব মজা আছে। এটা হচ্ছে এই ক্ষেতের টমেটো। আরো পাকা আছে নাকি এর মধ্যে? না, এটা পাকে নাই পুরোপুরি, খাওয়া যাবে এখন এমন। এই যে এই গাছটা বাঁকা হয়ে গেছে ফলের জন্য। কত টমেটো হয়েছে এই গাছটা, এই গাছটা টমেটো ছিঁড়ে ফেলতে হবে এগুলা। এই যে গাছ এটা পুরো পুড়ে গেছে, এই যে আরো পড়তেছে, চোখের সামনেই পড়ে যাচ্ছে। ভেঙে গেছে নাকি? না না, সমস্যা নেই। টমেটো কালকে ছিঁড়ে দিতে টমেটো সব ছিঁড়ে ফেলতে হবে, মানে অনেক টমেটো এই জায়গায়। এই টমেটো গাছ আছে কতগুলো জায়গায় আনুমানিক? এক এক বেডে 75টা আছে একটা বেডে। এক এক বেডে 75 গাছ। বেড আছে 1 2 3 4 5 6টা বেড। চারশোর উপরে গাছ আছে এখানে। 400 গাছে একটা গাছে 200 টাকার টমেটো দিলে তো। টমেটো গাছ কতদিন পর্যন্ত বাঁচবে? টমেটো বা সেরা পর আর হবে না। টমেটোর সাইজ তো বড় আছে মাশাআল্লাহ। টমেটোর দাম কত বাজারে? 10 টাকা করে কেজি, তাহলে তো লস। এই জায়গায় 6টা টমেটো, সবগুলো টমেটো ছেড়া যাবে। এই 6টা টমেটো হাফ কেজির উপরে আছে, মানে এই 6 আর এই 6টা মিলে। অফ সিজনে করার সমস্যা আছে, এটা অফ সিজনে করলে দাম পাওয়া যায় না। এই যে টমেটোর দাম এখন 10 টাকা করে, আর টমেটো সিজনে যেটা শীতকাল, সেই সময় আছে টমেটো 120 150 টাকা করে শহরে বিক্রি হয়, গ্রামের দিকে হয়তো বা 80 90 টাকা বিক্রি হয়। এই হচ্ছে চাষাবাদের সমস্যাগুলা, যে দাম না পাওয়ার একটা সমস্যা, একটা টেনশন থাকে দাম না পাওয়ার, তারপরে ফলন হওয়ার, ফলন না হওয়ার, ঝড় বৃষ্টি হওয়ার। এই যেমন এখন যে গাছে ফল আছে, এটা যদি বৃষ্টি হয় তাহলে এই গাছগুলো সব শুয়ে পড়বে। একদিকে একটা মানে এই মাঠ, ওইখানে পাট লাগানো আছে, সব এই মাঠে পাট লাগানো আছে। এই পাটের দরকার এখন বৃষ্টি, পানি দরকার। আর এইখানে যাচ্ছে এমন ফসল আছে, এই ফসলের বৃষ্টি হইলে লস, এই ফসলের পুরো বৃষ্টি হইলে লস। এই হচ্ছে মানে ক্ষেত খামার করার সমস্যা হচ্ছে এটা। আপনার সব সময় আপনার মন মতো আবহাওয়া থাকবে না, কিন্তু এর মধ্যেই আপনার অ্যাডজাস্ট করে চাষবাস করতে হবে যদি আপনি চাষবাস করতে চান বা সফল হতে চান। তো যদি আমি সব ভিডিওতে, আগের একটা ভিডিওতে আমি বলছি লসের কথা, কিন্তু সব ভিডিওতেই লসের কথা বলি, তাহলে মানুষ আসলে চাষাবাদের প্রতি মুখ ফিরাই নেবে। কিন্তু আসলে এই টমেটো কত সুন্দর একটা টমেটো, কিন্তু এই বাস নষ্ট। ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই যে অফ সিজনে কিছু করার সমস্যা, এটা অফ সিজনে আসলে সব থাকে না। যেগুলো মাটিতে পড়ে আছে এইগুলো আসলে মাটিতে থাকলে নষ্ট হয়ে যাবে। এই টমেটোটা পেকে গেছে, কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে।
এত সুন্দর একটা টমেটো এই যে, কিন্তু এই পাশে হচ্ছে খেয়ে ফেলছে, পোকায় খেয়ে ফেলছে। এখন যে সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যদি আপনি অর্গানিক করতে চান, মানে এই ক্ষেতে অর্গানিক করা হয়েছে, কোনো রকম কীটনাশক দেওয়া হচ্ছে না, অর্গানিক করতে গেলে সমস্যাটা হচ্ছে এটাই যে পোকামাকড়ে খেয়ে ফেলবে। তাই সিজনে যদি চাষ করতে পারেন, যে কোনো সিজনের ফল একটু আগে ধরে আপনি বুঝতে পারেন। যেমন এখন কিছুদিন পর মরিচের দাম বাড়বে, মরিচ, করল্লা, এগুলো যদি আপনি এখন করতে পারেন। এই যে এখানে কিছু করল্লা গাছ লাগানো হয়েছে, মরিচ করলা যদি আপনি এখন করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সামনে আপনি লাভবান হওয়ার সুযোগ আছে। এটা ধুয়ে খাই, যেটা এক পাশ নষ্ট হয়ে গেছে। ভালো পাশ দেখি খাই কেমন লাগে। এটা এই মানে ক্ষেতের একটা জিনিস সুবিধা হচ্ছে, আল্লাহর রহমতে এখানে কোনো কীটনাশক দেওয়া হচ্ছে না। আপনি এই যে ফসলটা ধরেই এভাবে খেতে পারবেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, স্বাদ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে এখনো পাকে নাই। আচ্ছা, পোকায় খাওয়া তো একটু ভয় লাগতেছে, আর খাদ্য দরকার নেই, ফেলে দেবো।